Controversy, controversy, controversy. I love controversy. Nah, I don't like controversy. Means me. Ami, Bishak, I don't like controversy. Everyone loves controversy, especially Kichu Jon. So on that note, welcome back to my channel. Welcome back to me and my mom. The notun video ni ami abar chole ashlam. Bolo tomra kemon acho? Ami ফাটাফাটি বিন্দাস যেরকম থাকি ওরকমই আছি। আশা করছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো ব্যাপারটা হলো আমি তো ওরকম রেগুলার বসে পড়ি না, মানে ওই রাত্রিবেলা মানে অন্ধকারের মধ্যে লাইভ করে, তারপরে ওই যে খাওয়ার সময় লাইভ, এটার সময় ভিডিও, ওটার সময় ভিডিও, আমার ওই সব দরকার পড়ে না। আমি খুব পজিটিভ, শান্ত প্রকৃতি, পিসফুল জোনে থাকতে পছন্দ করি। নট টোটালি আউট ফ্রম নেগেটিভ, অনলি পজিটিভ। কিন্তু কিছু কথা যদি বলা হয় তখন নিশ্চয়ই আমি বলি। সেটা হলো আমি দেখি চারিদিকে কি চলছে, তারপরে বলি। এমন কোনো তাড়া নেই। হ্যাঁ, এই একটা সারাক্ষণ আমি ইউটিউবের মধ্যে ঢুকে বসে আছি, এই একটা হলো এই নামিয়ে ফেললাম, এই নামিয়ে ফেললাম। ভাই ওইটা আমি করতে পারি না, একদম আরামসে শান্তিভাবে বলবো। তো হ্যাঁ, তাহলে এই সপ্তাহে কি হলো? এই সপ্তাহে দুটো সাংঘাতিক ব্রেকিং নিউজ আমাদের ইউটিউব বেঙ্গলি কমিউনিটির কন্ট্রোভার্সি জোনে। কি ঝিমি সিঁদুর পড়া বন্ধ করে দিয়েছে, সিঁদুর পড়া একদম, আর ঝিমি পারেনি। আমার না খুব হাসি পায় যখন এইটা নিয়ে একটা বড় বড় কন্টেন্ট হয়, ভিডিও, ঝিমি সিঁদুর পড়া বন্ধ করে দিল। ও মাই গড, ও মাই ডগ। আরে ঝিমির তো বেসিক সেন্সটাই নেই। ঝিমি যেই মানে যেই মেয়েটির আমরা কথা বলি, ঝিমি যাই হোক, যাই নাম, আমি ঝিমি বলছি। তো ঝিমির তো বেসিক সেন্সটাই নেই। সিঁদুরের ইম্পর্টেন্স কি? সিঁদুর একদম মানে যারা বিবাহিত মহিলা তাদের কাছে সিঁদুরের ইম্পর্টেন্স কি? বেসিক সেন্স তো নেই। আর ঝিমির মারও বেসিক সেন্সটা একদমই নেই, যেটা খুবই মানে খারাপ লাগে, অবাক লাগে। একটা মা হয় কি করে বেসিক সেন্সটা তার মান নেই। বেসিক সেন্স যদি মার থাকতো অনেক আগেই এরকম সিচুয়েশন হতোই না, তাহলে অনেক কিছুই ভালো হতো, অনেক কিছু বেটার হতো, এত কিছু হতোই না, এত কিছু কন্ট্রোভার্সিও হতো না, তাই না? তো বেসিক সেন্স তো ওদের নেই। তো ঝিমির থেকে আর আমরা কি আশা করবো? এটাই আশা করবো, হ্যাঁ এতদিন সিঁদুর পড়েছে, তুমি ইচ্ছা করে সিঁদুর পড়ছে না, ফেলে দিয়েছে, কারণ দ্যাট ইজ ঝিমি না। ঝিমির তো বেসিক কোনো সেন্সই নেই, তো অবাক হওয়ার কিছু নেই। আর ভালোবাসা, ঝিমি বোঝে নাকি ভালোবাসা কাকে বলে? বড় বড় আমাদের ধুরন্ধর মানুষরা, মানে বড় বড় মানুষরা বোঝে না ভালোবাসাকে। আরে সারা জীবন লেগে যায় বুঝতে ভালোবাসা কাকে বলে। আর ঝিমির মতো মেয়ে কি করে বুঝবে? কারণ ওর বেসিক সেন্সটাই নেই, আর ওর মা ওকে বেসিক সেন্সগুলো করিয়েই দেয়নি, তাহলে ও বুঝবেটা কি করে? ওর মধ্যে তো ওই সেন্সটাই নেই। ওটা জাস্ট মুখের কথা, ওটা একটা মনের ভুল হতে পারে, অনেক কিছুরই ভুল, অনেক কিছু না, মেয়ের তো অনেক কিছু ডিজায়ার্স থাকে, তো ওইটাকে ভালোবাসা ভেবে ফেলেছে আর কি। তো ওইটা মানে আমার তো কিছু অবাক লাগেনি, কারণ ঝিমির তো কোনো সেন্সই নেই। যার মধ্যে কোনো সেন্স নেই তারা তো এই ধরনেরই কাজ করবে। কিন্তু অবাক কাণ্ড, ঝিমির মার মধ্যেও কোনো সেন্স নেই। যে হ্যাঁ, ওনাকে দেখে সত্যি আজকাল খুব হাসি পায়, কারণ ওনার মেয়ের জীবনে যদি সুনামিও হয়ে যায় তারপরের দিন উনি রিলস করবেন। ও মাই ডগ, রিলসের কি বালাই বাবা! ও রিলস করেই যাচ্ছে, রিলস করতে কান্না ভালো, আমাদের সবারই ভাল লাগে, আমার তো ভীষণই ভাল লাগে। শর্টস ভিডিও, শর্টস রিলস, কিন্তু তাও একটা থাকে, একটা লিমিটেশন থাকে। তো মানে শর্ট ভিডিও করতে হবে মানে করেই যাচ্ছে। তো সেটা মানে ওর মারই যখন সেন্স নেই, ওর সেন্সটা কি করে হবে? কারণ অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি, ওর মা পরের দিনই, ধরো আগের দিন কিছু একটা মেয়ের সাথে হলো, মানে কে পারে ভাই, কোন মা পারে? মানে ইউটিউবে এসে কত রকম মানুষ ভাই দেখলাম, আর দেখলাম এরকম একটা ইউনিক মাও দেখলাম। তো এটা অবাক কিছু নেই, কারণ ওদের কোনো সেন্সই নেই যে পরের দিন ওই মেয়ে ঠ্যাং করে রিলস করতে পারে। মেয়ের জীবনে কোনো স্টেবিলিটি নেই, মেয়েকে চিকিৎসাও ঠিক করে করানো হচ্ছে, তাদের থেকে আর কি আশা করবে? এই হলো এই ব্যাপার। তারপরে কি করে ভুললে হবে? নমস্কার ম্যাডাম, মানে হাতে এই মোবাইলটা ধরা আছে তো, গরিব মানুষ, স্ট্যান্ড এখনো স্ট্যান্ডের ব্যবস্থা হয়নি, কিনে নেব, গরিব মানুষ তো। নমস্কার। তো
তো ম্যাডামের সেই ঐতিহাসিক লাইভ আর কি, ঐতিহাসিক লাইভ। কিন্তু ব্যাপারটা ঠিক আছে, খুবই ভালো কথা, খুব ভালো। রিতম আবার ব্যাক করেছে, খুব ভালো। রিতমের ব্লগ আমরা দেখতে পাচ্ছি, ইনস্টাতেও রিতম ব্যাক করেছে, ব্যাক করেছে, খুবই ভালো, খুবই খুশির খবর। তুই খুব ভালো থাক, ভাই যেন খুব ভালো থাকে, সব ঝামেলা থেকে দূরে থাকে, খুবই ভালো। কিন্তু ভাই একটু ভয় ভয় সেদিন লাইভে খুব একটা আতঙ্ক, একটা মানে ওর ভেতরে একটা আতঙ্ক, সেটা ভালো লাগে। কারোর ভেতরে আতঙ্ক দেখতে ভালো লাগে না। এখানে কে মানে কেউ কোনো সাংঘাতিক কিছু ক্রাইম করেনি বা কিছু করেনি, একটা ভয় ভয় থাকবে। তো এরও হয়, ওই বয়সে অনেকই ভুল হয়, ভুল আমাদের সবারই হয়। সে একটা টিনেজার বয়সে হোক, মাঝ বয়সে হোক, মানে তারপরেও হোক, ভুল তো সবাই করে। কিন্তু সবার ভুলের সংশোধন কি হচ্ছে না তো, মানে ভুল সবাই করে। তো রিতমের বলবো অত ভয় পাওয়ার কিছু না, আমি প্রীতমও বলতে পারি, তাও আর কি ওই ইউটিউবের জন্য, তাই রিতমটাই বললাম। যাই হোক, খুবই ভালো, সব পরিষ্কার হচ্ছে, ইউটিউব খুবই ভালো। কিন্তু এখনো কিছু মানুষের পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে, কত কি করে যাচ্ছে, সেটা যে কবে হবে। তাই হোক, ম্যাডাম যখন আছে, তাই না বলুন, ম্যাডাম নিশ্চয়ই কিছু করবো, যতই ওনার আন্ডারে কাজ করুন, ম্যাডামের তো বায়াস হলে চলবে না, তাই না? নিরপেক্ষ, অবভিয়াসলি এভরিওয়ান হ্যাভ টু বি, সবারই নিরপেক্ষ হওয়া উচিত। আইন তো সবার জন্যই সেম, তো নিশ্চয়ই এটা তো হওয়া উচিত না। অবাক লাগে কি তারা দিনের পর দিন এখনো পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে, যেটা মেনলি হলো নোংরা ভাষা বলা যাবে না, কাউকে পার্সোনালি অ্যাটাক করা যাবে না। তো সেটা তো চলছে। কিছুদিন আগেই, এই 4-5 দিন আগেই মনে একজন ক্রিয়েটারকে পার্সোনাল অ্যাটাক, তার হাজব্যান্ডকে নিয়ে কত কিছু বলা হয়েছে। তো আই হোপ ওই দিকটা একটু ম্যাডাম দেখবেন, নিশ্চয়ই দেখবেন, কেন দেখবেন না। যাই হোক, এইবার সেটাই বলছিলাম, ভুল তো সবাই করে, তাই না? শুধু যে রিতম ভুল করেছে সেটা তো না, তাই রিতমের ভয় থাকার কিছু নেই। রিতম যেরকম করে, প্রীতম তুই যেইভাবে থাকিস সেইভাবেই থাক। তো যাই হোক, ভালোই হলো যে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা একটা খুব অবাক লাগছে যে এটার কনক্লুশনটা কি হলো। মানে সেই তো একটা ঝুলেই আছে, সেই ঝিমি তো ঝুলেই আছে। তো এবার নেক্সট স্টেপ কি? এবার কি ডিভোর্স হবে? মানে রিতমকে পুরোপুরি, তো বলছে রিতম মুক্ত হয়ে গেছে, পুরোপুরি কোথায় মুক্ত হয়েছে? এখনো তো ডিভোর্স হয়নি, এখন তো ওর একটা স্ট্যাম্প লাগা আছে, স্টিল হি ইজ ম্যারিড। আমার মনে হয় একটা সম্পর্ক যেটার কোনো মানেই নেই, একদম টক্সিক রিলেশন, টক্সিক থেকেও নিচে যদি কিছু হয়, কারণ মেয়েটির তো কোনো সেন্সই নেই, যতক্ষণ পুরোপুরি সুস্থ না হবে কোনো সেন্সই হবে না। তো আর বাবা মারও কোনো ইয়ে নেই মানে মেয়েটাকে ঠিক করার। তো সেই ক্ষেত্রে আমার মানে পুরোপুরি রিতমকে ফ্রি করা উচিত। তাহলে একটা ছেলে এই ধাপ্পাটা লেগে থাকবে না, হি ইজ স্টিল ম্যারিড, এই ধাপ্পাটা না লেগে থাকলে একদম মুক্ত হয়ে যাবে। দেখো, রিতম ওই কথাটা যখন বলেছে আমার কিন্তু খুব হাসি পেয়েছে। আর মেয়ে না, কোনো মেয়ের সাথে আমি কিছু না, দেখো সেটা ব্যাপার না, ভালো মেয়ে নিশ্চয়ই রিতমের জীবনে আসতে পারে। ভালো মেয়ের অভাব আছে, কিন্তু একদমই ভালো মেয়ে নেই সেটা হতে পারে না, আছে নিশ্চয়ই। রিতমে যখন আরও ম্যাচুরিটি হবে, নিশ্চয়ই সময়ের সাথে সাথে নিশ্চয়ই কোনো ভালো, আর সব কিছু আমি যেটা মনে করি, সব কিছু বিয়ে দিয়ে, ওই রিলেশনশিপ দিয়ে, প্রেম দিয়ে হয় না। ভালো একটা বন্ধু রিতম নিশ্চয়ই পেতে পারে, সবার জীবনেই তো একটা না একটা ভালো বন্ধু থাকে। রিতমেরও নিশ্চয়ই, আর বন্ধুত্বর মধ্যে কোনো জেন্ডার ব্যাপার থাকে না, নিশ্চয়ই ভালো বন্ধু রিতম পেতেই পারে। কিন্তু যতক্ষণ এই লিগাল ব্যাপার রিতমের উপর দিয়ে না যাবে, ও কিন্তু পুরোপুরি ফ্রি হতে পারবে। তো ম্যাডাম যখন এতই করছেন, তো এই ব্যাপারটাও নিশ্চয়ই ম্যাডাম দেখবেন, তাই না? তো সেই সব তো ঠিকই আছে, আশা করি সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা ঠিক হচ্ছে না, একটু অবাক লাগে, সেটা হলো অনেকেই আছে যে নোংরা ভাষা এখনো বলে যাচ্ছে, এখনো পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে, বয়স্ক মানুষের মৃত্যু কামনা করে যাচ্ছে, নোংরা কথা বলছে, কারোর হাজব্যান্ড তুলে কথা বলছে, কারোর ফ্যামিলি লাইফ তুলে কথা বলছে, কারোর প্রফেশন তুলে কথা বলছে। তো তাদের কিন্তু কিছু হচ্ছে না, এটা একটু অবাক। তো বিচার তো সব দিক দিয়ে করা উচিত, তাই না? নিরপেক্ষ বজায় রেখে তো বিচার করা উচিত। তো আইন তো সবার জন্যই সমান। তো মানে আমি একটা কথা মানি, পাওয়ার সবার কাছেই থাকতে পারে, মিস ইউজ অফ পাওয়ার বলে একটা কথা থাকে, সেটা যাতে না হয়, এটাই বলা। পাওয়ার ইজ ভেরি গুড, বাট ডোন্ট মিস ইউজ ইয়োর পাওয়ার।
চলো এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করবো না। আমার যতটুকু মনে হয়, যতটুকু ঠিক ভুল বলো যাই বলো, যতটুকু মনে হয় তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। চলো টাটা বাই বাই। আর একটা ছোট্ট ব্লগ একটা রাতের দিকে ছাড়বো আজকে। চলো দেখতে থাকো, আর প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, অনেকদিন পরে এই কথাটা বললাম, সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মাম। চলো টাটা।